আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে শোনাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিয়ের কাহিনী, যা রূপকথার গল্পকেও হার মানায়। একটি দেশের জাতীয় নেতার কন্যার বিয়ে কেমন হয়? জমকালো অনুষ্ঠান ছাড়া নিশ্চয়ই সে বিয়ে হয় না। নিশ্চয়ই দেশি বিদেশি নামি দামি সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকে। ভরপেট খাওয়া দাওয়া হয় এবং আলোর রোশনেই হয় সেই বিয়ের অন্যতম অনুষঙ্গ। কিন্তু না, শেখ হাসিনার বিয়েটা ছিল একদমই সাদামাটা। 1967 সালের 17 নভেম্বর বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রাথমিকভাবে তাদের বিয়ের ঘটকালি করেন। বিয়ের পুরো প্রক্রিয়াতেই তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। লন্ডন থেকে সবেমাত্র পিএইচডি শেষ করে ডক্টর ওয়াজেদ মিয়া 1967 সালের সেপ্টেম্বরে ঢাকায় ফিরে আসেন এবং আণবিক শক্তি কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে যোগ দেন। এমন সময় মতিউর রহমান নিজের গুলশানের বাসায় তাকে ডেকে নিয়ে জানতে চান শীঘ্রই বিয়ে করবে কিনা। ওয়াজেদ মিয়া জানান 3 মাসের মধ্যে বিয়ে করতে চান তিনি। সুরুচি সম্পন্ন, অমায়িক ও সদাচার স্বভাবের মেয়ে বিয়ে করতে ইচ্ছুক বলেও জানান। এর 10 দিন পরে মতিউর রহমান ডক্টর ওয়াজেদ মিয়াকে আবার বাসায় ডেকে নিয়ে জিজ্ঞেস করেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। প্রথমে এই প্রস্তাবে অস্বস্তিতে পড়ে যান ওয়াজেদ মিয়া, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি ভাই বলে ডাকতেন। তবে মতিউর রহমান তাকে বলেন, সেটা তো রাজনৈতিক সম্পর্ক। এ প্রসঙ্গে উল্লেখ্য, অনেকেই জানেন না যে ছাত্রাবস্থা থেকেই ওয়াজেদ মিয়া রাজনীতি সংশ্লিষ্ট ছিলেন এবং সংগঠক হিসেবেও দক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র থাকাকালে 1961 সালে তিনি ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে ওই সময়েই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অন্যান্য নেতার সংস্পর্শে এসেছিলেন তিনি। মতিউর রহমানের প্রস্তাবের 2 দিন পর 16 নভেম্বর সন্ধ্যায় মতিউর রহমানের বাসায় আসেন শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ শহীদ ও একজন মুরব্বী। সেখানেই ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার পরিচয় হয়। বেগম মুজিব ওয়াজেদ মিয়াকে বলেন, জেলগেট থেকে এ বিয়েতে সম্মতি দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিনই বিয়ের প্রস্তাবে সম্মতি দেন ওয়াজেদ মিয়া। এরপর হাসিনার হাতে আংটি পরিয়ে দেন তিনি। বায়তুল মোকাররম থেকে কেনা ওই আংটিটি শেখ হাসিনার আঙুলের মাপের চেয়ে বেশ বড় ছিল। এরপর ওয়াজেদ মিয়ার আঙুলে আংটি পরিয়ে দোয়া করেন বেগম মুজিব। আজকাল সবাই বিয়ে ঠিকঠাক হলেই লাখ টাকার কেনাকাটা করেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যার বিয়েতে জমকালো কোনো কেনাকাটা হয়নি। বিয়ের দিন ডক্টর ওয়াজেদ মিয়া স্টেডিয়াম মার্কেট থেকে একটি লাল গোলাপি শাড়ি, মাঝারি আকারের ক্রিম রঙের নতুন ডিজাইনের একটি সুটকেস এবং একজোড়া স্যান্ডেল কিনেছিলেন। সেদিন রাতে 8:30টায় মতিউর রহমান দম্পতি ওয়াজেদ মিয়াকে নিয়ে যান ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসায়। রাত্রি ছিল শবে বরাতের রাত। সে রাতেই বিয়ে পড়ানো ও কাবিননামায় স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর ওয়াজেদ মিয়া স্যুট পরে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলেন। বিয়ের সিদ্ধান্তের পর তিনি একটি টুপি চেয়ে নেন। এরপর 25,000 টাকা দেনমোহরে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার মধ্যে বিবাহবন্ধন সম্পন্ন হয়। বরাবরের মতোই পরিবারের ওই আনন্দঘন দিনে অনুপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারে থাকায় বড় মেয়ের বিয়েতে অংশ নিতে পারেননি তিনি। বিয়ের পরদিন বিকেলে জেলগেটের কাছে একটি কক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে ওয়াজেদ মিয়ার দেখা হয়। বঙ্গবন্ধু তাকে জড়িয়ে ধরে দোয়া করেন এবং তার হাতে একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন। সংক্ষেপে এটাই ছিল শেখ হাসিনা ও ডক্টর ওয়াজেদ মিয়ার বিয়ের গল্প। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে জানার আগ্রহ থেকে এবং অন্যদেরকে জানানোর উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে। এটা আমাকে আরও বেশি উৎসাহিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।